আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকের এই ব্লগটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ। চাঁদ রাতের দিন আমি যা যা করেছি সব কিছুই থাকবে আজকের ব্লগে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে যেহেতু ঈদের আগের দিনের ব্যস্ততা কিন্তু সবার অনেক বেশি থাকে, যেহেতু আগামীকালকে ঈদ, প্রচুর মেহমান আসবে, অনেকজন আত্মীয় স্বজন সবাই আসবে ঈদের দিন। তো ঈদের দিন ব্যস্ত কিন্তু সবসময় সবার ঘরেই থাকে। তো ঈদের আগের দিনের ব্যস্ততাও কিন্তু অনেক বেশি, যেহেতু আগামীকালকে ঈদের জন্য প্রিপারেশন নিতে হবে। তো আজকে যেহেতু ঈদের আগের দিন আমার ভাসুরের মেয়েরা এসেছে, তো ওরা বলেছিল ওদের জন্য একটা কেক বানিয়ে দিতে, ওরা চাঁদ রাতের দিন রাত্রে পার্টি করবে। তো আমি ওদের জন্য একটা কেক বানিয়ে নিচ্ছি। ওরা বলেছিল বেন্টু কেক বানানোর জন্য। তো আমি যেহেতু ওরা অনেকজন, যেহেতু ছেলে মেয়েরাই করবে আর কি, ভাসুরের মেয়েরা, তো আমি একটা 1 পাউন্ডের মতো কেক বানিয়ে দিচ্ছি। তো আমি ফার্স্ট একটা বানিয়েছি সেম উপকরণ দিয়ে, সেম আমি 2টা ডিম দিয়ে বানিয়েছি। তো 2টা কেকের কিন্তু 2টা সাইজ হয়েছে। আমি ফার্স্টেরটা বানিয়েছি, সব কিছু ঠিক ছিল, তবে মেশানোর সময় হয়তো একটু ভুলের কারণে কেকটা এত বেশি সফট হয়নি, একদম পাউন্ড কেকের মতো হয়েছে। তো আমি পরে আরেকটা কেক বানিয়ে নিয়েছি, তো সেটা অনেক বেশি সফট হয়েছে আর সাইজও কিন্তু বড় হয়েছে। তবে সেম উপকরণ দিয়ে সেমভাবেই কিন্তু কেক বানিয়েছি। শুধুমাত্র মিক্সিংয়ের যদি একটু এদিক সেদিক হয় তাহলে কেকটা কিন্তু আর পারফেক্ট হয় না। কেক জিনিসটা না বরাবরের মতো খুবই সেন্সিটিভ থাকে, একটু চেয়ে একটু কম বেশি হলে কেকটা নষ্টই হয়ে যায়। তো এদিকে সন্ধ্যার সময় আমরা ইফতার করে নিয়েছি। আজকে হচ্ছে আমাদের শেষ ইফতার, শেষ রোজা আর কি। তো আগামীকালকে ঈদ উপলক্ষে মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে আগামীকালকে কয়টায় জামাত হবে, সবাইকে ঈদ মুবারক জানাচ্ছে। আর বাচ্চারা তো অনেক বেশি খুশি, সবাই খুশিতে বাজি ফুটাচ্ছে বাহিরে, খুবই হুলস্থুল কাণ্ড আর কি। আসলে গ্রামে গঞ্জে এইসব একটু বেশি থাকে বাচ্চাদের খুশি। ঢাকা শহরে তো ঈদ করা হয়নি আমার, তবে জানি না কেমন হয়। তবে আমাদের গ্রামে বাচ্চারা ঈদের আগের দিন চাঁদ দেখা গেলে অনেক বেশি বাজি ফুটায়, অনেক আনন্দ করে সবাই। যে কোনো ঈদের সময় বলেন বা কোরবানি ঈদের সময় বলেন, বড়দের চেয়ে কিন্তু ছোটরাই আনন্দটা বেশি করে। তাসিদোহা নুসাইবা তো অনেক বেশি খুশি, কেননা ওদের কাজিনরা এসেছে ঢাকা থেকে, শহর থেকে। তো ওরা অনেক বেশি খেলা করছে, ওর কাজিনরা আমাদের বাসায় আসছে, তাসিদোহা ওদের বাসায় যাচ্ছে। আসলে ঈদের সময় বছরে একবার সবাই একসাথে হয়, তো আনন্দটাও বাচ্চারা অনেক বেশি করে, সবাই অনেক খুশি থাকে। যেহেতু তাসিদোহা সবসময় একা থাকে এইখানে বাড়িতে, সেরকম কারোকে বা কারোর সাথে মিশে না, কাউকে পায় না। যখন ঈদের সময় সবাই আসে তো তখন ওরা অনেক বেশি খুশি থাকে। তো তাসিদোহা সব সময় বলে ওদের কাজিনরা না আসলে নাকি ঈদের মতো লাগেই না, যেহেতু আমরা এইখানে একা থাকি। তো বাচ্চাদের আনন্দ তো আমাদের বড়দের আনন্দ, তাই না? তো এদিকে আমি আমার তাওরাত বাবাকে নিয়ে কোনো কাজই করতে পারছি না, এত বেশি দুষ্টামি করছে ও ইদানিং। আমি সব সময় এই বেসিনের সামনে একটা চেয়ার দিয়ে রাখি, ও বেসিনের ড্রয়ারের ভিতর ঢুকে যায় বা ড্রয়ারের উপর উঠে বেসিনের উপর উঠে যায়। তো এখন ওর অবস্থাটা দেখেন, আমি চেয়ারটা দেওয়ার পরও ও মোড়া নিয়ে কী করে।
আসলে ঘরের ছোট বাচ্চারা এত বিচ্ছু হয় কেমনে সেটা আমি বুঝি না। আমি কোনো কাজই করতে পারছি না ওকে নিয়ে। আমি সিঙ্কে যদি থালা বাটি ধুই ও ওখানে গিয়ে এগুলো ধরবে, ওখানে পানি ধরবে, পানি ধরার জন্য একদম ওস্তাদ। বাথরুমের দরজা যদি খোলা পাই তখন ও বাথরুমে ঢুকে ও পানি ছেড়ে দিয়ে, মানে ও নিজে নিজে পানির কলটা ছেড়ে দিতে পারে, তখন কাপড় চোপড় সব ভিজিয়ে ফেলে। যদি একটু চোখের আড়াল করি ও এই অবস্থা করে ফেলে। তো কত কষ্ট করে চেষ্টা করছে দেখেন, ও মোড়া নিয়ে এক পাশ দিয়ে ঢুকে ও পানিটা ছেড়ে পানি নিয়ে খেলা করছে। সবসময় এই অবস্থা করে। আমি কোনো কাজ মানে ঠিক মতো করতে পারি না আমার ছেলেটার জন্যে। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করেন তো, যাতে ও তাড়াতাড়ি একটু বড় হয়ে যায়, ওর দুষ্টামিগুলো একটু কমে যায়। তো এদিকে আমি কিন্তু আমার হাতে অনেক কাজ নিয়ে বসে রয়েছি, যে কাজগুলো কখন শেষ করব, কখন কমপ্লিট করব আমি কিন্তু পারছি না। ওর জন্য তাসিদ্ধ হয়তো বাহিরে খেলা করছে, ওদের কাজিনদের সাথে বাজি ফুটাচ্ছে, ওদের তো আর কাছে পাবো না। তো তাওরাতকে নিয়ে এইখানে আছি আমি মহা ঝামেলায়। তো এদিকে দোহা নুসাইবা এসেছে মেহেদি লাগিয়ে দেওয়ার জন্যে। এখনও কিন্তু আমার কাজ রয়ে গিয়েছে, কাজটা এখনও শেষ করতে পারিনি। আর এখনও আর কেকটাও আমি কিন্তু ফিনিশিং দিয়ে রেখেছি, এখনও আমার ভাসুরের মেয়েরা নিয়ে যায়নি। আমি কোনো ডিজাইন করিনি, ওরা বলেছিল ডিজাইনটা না করার জন্যে, শুধুমাত্র ব্লু কালার দিয়ে ফিনিশিংটা করে রাখার জন্যে। তো আমি ফিনিশিংটা করে ফ্রিজে রেখে দিয়েছি। তো দোহাকে যে মেহেদি লাগাবো সেই অবস্থা কিন্তু নাই, তাওরাত মেহেদি নিয়ে বসে আছে। আর মেহেদি না দিলেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও নিজেই লাগিয়ে দিবে। তো দোহাকে লাগিয়ে দিচ্ছে, এরপর ওর দাদুর হাতে লাগিয়ে দিচ্ছে। ওই তো রাজা, ও সব কিছু করবে, সবাইকে মেহেদি লাগিয়ে দিবে, আমাকে কিছুই করতে দিবে না। তো এদিকে মেয়েরা সবাই এসেছে ওদের কেক নিয়ে যাওয়ার জন্যে। তো ওদের কেক যেহেতু আমি ফিনিশিং দিয়ে রেখেছি, ওরা বলেছিল ওদের কেকটা ওরাই ডিজাইন করবে, মানে কিভাবে ডিজাইন করবে ওরা নিজেরাই করবে। তো সেই জন্য আর উপরে ডিজাইনটা আমি করিনি। তো এখন একজন একজন করে শুরু করে দিয়েছে কেক ডিজাইন করার। ওরা চাঁদ বানাবে, স্টার বানাবে, মেঘ বানাবে, তো মেঘ না আকাশ বানাবে। তো একজন একজন করে শুরু করেছে, আমি দেখছি ওরা কিভাবে করছে। তো যেহেতু ওরা প্রথমবার বানাচ্ছে, ওরা তো অনেক বেশি এক্সাইটেড কিভাবে ডিজাইনটা করবে। আসলে কেক জিনিসটা না আপনি যত বেশি করবেন তত বেশি হাতে এসে যাবে। আমি নিজে বানানোর পরও আমার কিন্তু ভুল হয়ে যায়। আজকেও কেকটা বানিয়েছি, প্রথমটা কিন্তু একটু ভুল হওয়ার কারণে পাউন্ড কেকের মতো হয়ে গিয়েছে। এটাও কিন্তু টেস্ট ভালো ছিল, মজা ছিল। এটা আমরা ঈদের দিন সকালে খেয়েছি চায়ের সাথে। তো সেই কারণে আমি আবার 2বার করে কেক বানিয়েছি যাতে কেকের টেস্টটা ভালো আসে। তো যত বেশি আপনি ডিজাইন করবেন তত বেশি ডিজাইনটা সুন্দর আসবে, ফিনিশিং সুন্দর আসবে। যেহেতু ওরা ফার্স্ট টাইম করছে, ফার্স্ট টাইম করার কারণেও তবে ওদের ডিজাইনটা সুন্দর হয়েছে। তো ওরা অনেক বেশি চেষ্টা করছে কিভাবে ডিজাইনটা করবে। তো অনেকক্ষণ চেষ্টার পর ওরা কেকটা কমপ্লিট করে নিয়েছে। তো মাশাআল্লাহ ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে, আর কেকটা এত বেশি কিউট লেগেছে। যেমন কালার সুন্দর ছিল তেমন উপরের ডিজাইনটা সুন্দর ছিল। তো রাত্রে ওরা পার্টি করবে এই কেকটা দিয়ে। তো এদিকে আমি আমার মেয়ে দুইটাকে আস্তে আস্তে করে মেহেদি দিয়ে দিচ্ছি। তো আগে আমি দোহাকে দিয়ে দিয়েছি, দোহারগুলো ধুয়ে নিয়েছে, এখন নুসাইবাকে দিয়ে দিচ্ছি। আর তারাদের জন্য তো আমি মেহেদি দিতেই পারছি না, কোনো রকম কষ্ট করে ওদের মেহেদি লাগিয়ে দিয়েছি। তো আমি মেহেদির ডিজাইনটা কিন্তু তেমন বেশি ভালো পারি না, যে এরকম পারি, যেহেতু মেয়ে আছে মেয়েদেরকে তো আমাকেই লাগিয়ে দিতে হবে। তো সেই জন্য কোনো রকম ওদেরকে মেহেদিটা ডিজাইন করে দিয়েছি সিম্পলভাবে। তো এদিকে এটা হচ্ছে রাতের বেলা, আগামীকালকে যেহেতু সকালেই মেহমান চলে আসে, তো সকালে দেখা যায় সব কিছু কমপ্লিট করতে সময় লেগে যায়। সেই জন্য রাত্রে আমি কিছু কাজ এগিয়ে রাখছি যাতে সকালে আমি বিরিয়ানিটা খুবই তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারি। আর বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে
রাত্রে দেখা যায় মাংসটা যদি আগে রান্না করে রাখি সকালে কিন্তু আর করতে সময় লাগবে না। তো সব কিছুই কিন্তু আমি রাতে গুছিয়ে রাখবো, শুধুমাত্র সকালে বিরিয়ানিটা রান্না করব। আর ঈদের দিনের জন্য আমি কেক রাখবো, সবাই আমার হাতের কেকটা অনেক বেশি পছন্দ করে। তো আগামীকালকের জন্য আমি পেস্ট্রি কেক বানাবো। তো এবারে চিন্তা করেছি যেহেতু সবাই কেকটা পছন্দ করে তো কেকটাই রাখবো, বেশি কিছু আইটেম রাখবো না। আমার অনেকগুলো আমি ফ্রোজেন আইটেম করে রেখেছি, তো যখন মেহমান আসবে আমি ফ্রোজেন আইটেমগুলো দিব আর কেক দিব। তো ছোটো বড় সবাই কিন্তু কেকটা পছন্দ করে। আর বিরিয়ানিটা কিন্তু বেশি রান্না করব না, খুবই অল্প পরিমাণ আমি বিরিয়ানি বানাবো, মাত্র 1 কেজি 1.5 কেজি পরিমাণ চালের আমি বিরিয়ানিটা রান্না করছি। তো এবারে এটা যেহেতু প্রচুর গরমে পড়েছে, গরমে দেখা যায় এই বিরিয়ানিটা তেমন বেশি খাওয়া যাচ্ছে না, শুধুমাত্র ঘরের মানুষরা দুপুরে খাবে, নামাজ পড়ে এসে খাবে, সেই কারণে রান্না করছি। আর আমার শ্বশুরবাড়িতে দেখা যায় সবাই যেহেতু বিরিয়ানিটা রান্না করে তেমন কেউ খেতেও চায় না। চটপটি বিরিয়ানি আমি চটপটি বানানোর জন্য মটর ভিজিয়ে রেখেছি, এটা আমি সকালেই বানাবো চটপটিটা। তো এখন পেস্ট্রি কেক বানানোর জন্য আমি আগে কেকটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে কেকের টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। যে কোনো কেক দেখা যায় একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হলে কেকের টেস্টটা কিন্তু বেড়ে যায় আর খেতেও মজা লাগে। তো আমি পেস্ট্রি কেকের জন্য আমি চকলেট কেক বানিয়েছি। আমি এখানে 8টা ডিম দিয়ে একদম বড় সাইজ করে একটা কেক বানিয়েছি, এটা দিয়ে পেস্ট্রি বানাবো। তো এদিকে আমার বাচ্চাটা দেখেন ক্রিম চুরি করে খেয়ে নিচ্ছে, আমি খেয়ালে করিনি ও যে মোড়া নিয়ে দাঁড়িয়ে কেকের ক্রিম নিয়ে নিচ্ছে, খাচ্ছে। আর মাশাআল্লাহ তাওরাত কিন্তু ক্রিমটা পছন্দ করে। তাওরাত না, নুসাইবা থেকে শুরু করে তাসির দোহা সবাই কিন্তু চকলেট ক্রিমটা অনেক বেশি পছন্দ করে। আর আমার বাসায় দেখা যায় চকলেট কেকটা সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে নুসাইবা চকলেট কেকটা বা চকলেট ক্রিম অনেক বেশি পছন্দ করে। তো এদিকে তাওরাত ক্রিম খাওয়া দেখে আমি কিন্তু অনেক বেশি হেসেছি, আমি খেয়ালই করিনি ও যে ক্রিম খেয়ে নিচ্ছে। নুসাইবা একটু ভিডিও করে রেখেছে সেইটা। তো এদিকে আমি কেকটাও রেডি করে নিয়েছি, ক্রিম দিয়ে ফিনিশিং করে। আর বেশি ডিজাইন করব না যেহেতু পেস্ট্রি করব, তো আমি পেস্ট্রি সাইজ করে কেটে মানে মিডিয়াম সাইজ করেছি, যেহেতু বেশি বড় সাইজও করিনি আবার ছোট সাইজও করিনি। তো এটা আমি উপরে কয়েকটা সুইট বল দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও বেশি সুন্দর দেখায়। আর চকলেট কেক কিন্তু অনেক বেশি টেস্টি হয়, সবাই পছন্দ করে, এত কিছু না দিলেও চলে, শুধুমাত্র চকলেট ক্রিম দিয়ে উপরে একটু ডিজাইন করে নিয়েছি। তো এটা হচ্ছে সকালবেলা কাজ করতে করতে কখন যে সকাল হয়ে গিয়েছে খেয়ালও করিনি। তো আমি নুসাইবা তো ঘুমাইনি আমার সাথে, দোহাকেও উঠিয়ে দিয়েছি, ওদেরকে গোসল করে নিতে বলেছি যেহেতু ওর আব্বু আসবে। তো ওর আব্বুর কথা বলতে বলতে কিন্তু ওর আব্বু চলে এসেছে। নুসাইবা আব্বু কিন্তু ঈদের দিন সকালবেলায় আসে, যেহেতু সব কিছু গোছগাছ করে ওনাদের ফ্যাক্টরির কর্মচারীদেরকে সবাইকে বিদায় দিয়ে দোকান বন্ধ করে ঈদের দিন সকালেই আসে। তো উনি আসার পর থেকে কিন্তু ওনাকেই সময় দিতে হয়, ওনাকে গুছগাছ করে দিতে হয়, এরপর মসজিদে যাবে, এরপর আমি অন্য সব কাজকর্ম করি। তো ওর আব্বু যখন এসেছে বাচ্চারা তো অনেক বেশি খুশি, বাচ্চারা তাওরাত সহ সবাই নিচে চলে গিয়েছে ওর আব্বুকে রিসিভ করার জন্যে। আর দোহা তাসির বেশি খুশি হয়েছে কেন জানেন, ওদের ব্যাগ এনেছে ওর আব্বু ওই সাথে করে, যেহেতু ওর আব্বু রোজার মধ্যে আর আসেনি, আসছে না, যে মানে রোজা 15টার মধ্যে এসেছিল, তো ওদের জন্য ব্যাগ কিনেছে, এগুলো তো আজকে আনবে, তো এটার জন্য ওরা বেশি খুশি ছিল, ওদের ব্যাগটা পাবে হাতে। তো তারা তো ওর আব্বুর জন্য অনেক বেশি পাগল, অনেক দিন দেখছে না, ওর আব্বুর কথা শুনে ওর আব্বু যখন ডেকেছে তাওরাত বলে ডেকেছে, ওর তো একদম খুশি হয়ে গিয়েছে। ওরা তো দেখেন বাচ্চারা মা যে সারাদিন এত খাটাখাটি করি বাচ্চাদের জন্য, এটার জন্য করে না, তবে বাচ্চারা দেখা যায় বাবার জন্যই বেশি পাগল থাকে, মেয়ে হোক ছেলে হোক। আমার বাচ্চারা দেখা যায় সবসময় ওর আব্বুকেই বেশি পছন্দ করে, ওদের যদি জিজ্ঞেস করা হয় কে বেশি আদর করে, ওরা সবসময় বলবে ওদের আব্বুই ওদের বেশি আদর করে। আমি যে এত আদর করি, এত খাটি ওদের পেছনে, এগুলা কিছু আসে যায় না।
তো এদিকে ওর আব্বু সব জিনিসপত্র বের করে দিচ্ছে বাচ্চাদের। আর এই জুতাগুলা আমার ভাই ফাহিম ওর স্যালারি থেকে ওর দুলাভাইকে একজোড়া জুতা গিফট করেছে। আর ও জুতাগুলো অনেক বেশি সুন্দর ছিল, পাঞ্জাবির সাথে ভালো লাগবে পরলে। আর এটা হচ্ছে আমার ব্যাগ, যেটা আমার বোনের বিজনেস থেকে নিয়েছে। আমি কিন্তু ঈদের সব কিছু আমার বোনের বিজনেস থেকে নিয়েছি। তো এই ব্যাগটাও নিয়েছি, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে ব্ল্যাকের মধ্যে। আর এখানে তাসিরা তাওরাতের জন্য সেম সেম শার্ট বানানো হয়েছে, দুইটা করে পাজামা নিয়ে এসেছে ওদের জন্যে। তো অনেক দিন ধরে কিন্তু তাসিরের জন্য শার্ট বানানো হচ্ছে না, যেহেতু তাসিরকে শার্ট একটু কম মানায়, ও অনেক বেশি শুকনা, সেজন্য ওকে বেশি গেঞ্জি পরানো হয়। তো এবারে দুইটা করে শার্ট বানিয়ে এনেছে, যেহেতু অনেক দিন বানাচ্ছে না। তো নুসাইবার আব্বু যখন রোজা 15টার মধ্যে এসেছিল, তখন আলহামদুলিল্লাহ সবাইকে, প্রায় অনেকজনকে শার্ট পাঞ্জাবি যাদেরকে দেওয়া দরকার সবাইকে দিয়েছে। তো আজকেও সাথে করে নিয়ে এসেছে, নামাজের আগে যাদেরকে দেওয়া দরকার তাদেরকে দিয়ে ফেলবে। তো প্রতি বছরও কিন্তু অনেক শার্ট পাঞ্জাবি দেওয়া হয় অনেকজনকে, আত্মীয় স্বজন সবাইকে। তো এটাই ছিল আমার চাঁদ রাতের আয়োজন। আগামীকালকেই কিন্তু ঈদের ব্লগটা শেয়ার করব, ঈদের দিন যা যা করেছি। আমার আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।